শোনেন, এই দোয়াল পার্টি কিছু হাকিকত আছে, মনে রাখবেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, তেমনি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দল করাটা ফরজ। কার কথা? দুটি আয়াত আছে আমরের শিখা দিয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু ভাবে ইফতিয়াল থেকে, নাকি ভাবে ইফতিয়াল থেকে, আমরের শিখা। আল্লাহ আরো শিখি দলবদ্ধ ভাবে আঁকড়ে ধরো, দল করো, কোরআনের দল। হাবলুল্লাহ মানে কোরআন, আল্লাহ রশি ধরো, আল্লাহর দল করো। অন্য এতে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন তোমাদের মধ্যে দল থাকতেই হবে, দল করতেই হবে। লিতাকুন আমর গায়েবের সিগা, দল করতেই হবে, দল থাকতেই হবে। যেই দল মানুষকে কল্যাণের দিকে ডাকে, সৎ কাজের আদেশ করে, খারাপ কাজে বাধা দেয়, অবশ্যই আল্লাহ দল, নবীর দল করা লাগবে। বলছেন ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ। বর্তমানে মানুষকে ওয়াজ নসিহত করে, কোরআন হাদিস মজিদ ব্যাখ্যা করে মানুষদেরকে দিন ইসলামের পথে আনা যাবে কি? ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কি? এমন এক শব্দ বলেছেন, ইসলাম প্রতিষ্ঠা। এটা একটা মুজমাল শব্দ, মানে সংক্ষিপ্ত শব্দ। এইটার ভিতরে দুনিয়া সব চলে আসছে। আমরা যে কথা বলছি এটা ইসলাম প্রতিষ্ঠা একটা অংশ। যে ব্যক্তি মাদ্রাসায় পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছে, এটা ইসলাম প্রতিষ্ঠা করতেছে, 100% কাজ করতেছে। যে ব্যক্তি দিনের শিক্ষা দিচ্ছে, মসজিদে খুতবা দিচ্ছে, সে ইসলাম প্রতিষ্ঠা করতেছে। আপনি ইসলাম প্রতিষ্ঠাকে ঠেলে নিয়ে দলীয়করণ করলে সেটা আমরা কেউ গ্রহণ করব না। দলের বাইরে ইসলাম প্রতিষ্ঠা করতে চেষ্টা করবো, ইনশাআল্লাহ এটা বেশি প্রতিষ্ঠা হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনো দল করেন না, কোনো দল ছিল না। তাবেঈনদের কোনো দল ছিল না, আবু হানিফার কোনো দল ছিল না। আপনি দল বের করতে পারলে আমি খুশি হব। সুতরাং দলীয় বাইরে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। দেখেন, ইসলাম প্রতিষ্ঠা এমন নয় নাম একটা প্রতিষ্ঠা, একটা জিনিস যেটা পড়ে গেছে উড়িয়ে দিচ্ছে, এটা নয়। প্রত্যেকটা রন্ধ্র আকীদা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মানুষকে জানিয়ে দেয়া হচ্ছে প্রতিষ্ঠা করা। আপনি ইসলাম প্রতিষ্ঠা করা পর্যন্ত কেবল রাষ্ট্র চিন্তা করেন কেন? হয় এটা সর্বশেষ পর্যায়ে। আল্লাহ তাআলা যখন আপনার ঈমান আর আমল সালেহ খুশি হবেন, আপনাকে সেখানে বসাবেন। ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আপনাকে যখন ঈমান আমল সালেহ পূর্ণ হবে, তখন সেখানে বসাবেন। এর আগে আপনি যদি ওইটার জন্য যান, এইটাও হারাবেন, ওইটাও হারাবেন। সুতরাং আপনাদেরকে এই সমস্ত মুজমাল শব্দ ব্যবহার না করি আমরা, এবং আবেগে আপ্লুত না হয়ে যাই। যতটুকু পারি প্রথমেই আগে আকীদাটা শিখতে চেষ্টা করি। এটাই ইমাম শাইখুল আলবানী রাহমাতুল্লাহ জন্য বলতেন, আল আকিদাতু আউয়ালান লাউ কানু ইয়ালামুন। প্রথমে তিনি আকীদা দাওয়াত দিতে নিজেও একটা বই লিখেছেন এর উপরে। আমি islamhouse.com এই বইটা অনুবাদ করে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন www.islamhouse.com/bn/bn। ঈমান আনার পর প্রত্যেক মুসলমান নরনারীর ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা ফরজ। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, যেখানে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস বাদ দিয়ে আমরা সবাই সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম কান্ট্রি, আমাদের উপর কি এই বিষয়ে জিহাদ করা ফরজ নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে গেছেন to call people to Islam, then he gave many stages of dawah. অনেক স্টেজ দিয়ে গেছেন। and no doubt বাংলাদেশে যে এই কোয়েশ্চেনটা ছিল আঙ্কেলের কোয়েশ্চেনটা, আর এখানে একটা কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন আছে। Today what type of preparation should we take to prevent secularism from Bangladesh? অনেক বড় কোয়েশ্চেন। and no doubt a Muslim is a Muslim because he has Islam. ঠিক আছে, মুসলিম আমরা হলে মুসলিম কারণ ইসলাম আছে আমাদের। যদি ইসলাম না থেকে সেকুলারিজম থাকে, তাহলে মুসলিম কেমনে হয়? and no doubt we have to have Islam in this country, but the point of the matter is, please avoid thinking that there's only one way. Please avoid, এভাবে ভাববেন না যে খালি একভাবেই করা যায়। আপনি যদি আসলে বাংলাদেশে চেঞ্জ আনতে চান, তাহলে মানুষকে চেঞ্জ করতে হবে। আপনি যদি বাংলাদেশে চেঞ্জ আনতে চান, মানুষকে চেঞ্জ করতে হবে। গভর্নমেন্ট চেঞ্জ করে কিছু হবে না। সারাটা জীবনে দেখছি আমি লাইফে একই জিনিস, মানুষ যুদ্ধ করতেছে গভর্নমেন্ট চেঞ্জ করার জন্য। আল্লাহ কোরআন শরীফে বলে গেছেন, Allah says in the Quran,
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ মানুষকে চেঞ্জ করবে না যতক্ষণ মানুষ নিজেদেরকে না চেঞ্জ করে। আপনি জানেন যখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, তখন একটা মানুষ আসছিল আলীর কাছে, বলে গেছেন যে আলী, ওয়াই ইজ দেয়ার, এত আপনার খলিফাতের সময় এত যুদ্ধ কেন হচ্ছে, এত জিহাদ কেন হচ্ছে, এত প্রবলেম কেন হচ্ছে উম্মার ভিতরে? আর আবু বকর ওমরের সময় তো এত প্রবলেম হচ্ছিল না, আপনার সময়, আপনার খলিফাতের সময় এত প্রবলেম কেন হচ্ছে? তো তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে গেলেন যে কারণ আবু বকর ওমরের ফলোয়ার ছিল আমি আর আমার মতন মানুষ, আর আমার খলিফাতে ফলোয়ার হলো তোমার মতন মানুষ। কথা বুঝতেছেন? আমরা যদি চেঞ্জ, বুঝে নাই, মানে আমরা যদি আসলে চেঞ্জ করতে চাই, খালি কিং আর কুইন আর গভর্নমেন্ট আর প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট চেঞ্জ করে মানুষ চেঞ্জ হবে না। মানুষের চেঞ্জ হতে হবে গ্রাস রুটস থেকে। আপনি দেখেন, আপনি আরব স্প্রিংটা দেখেন, আরব কান্ট্রিতে কি হচ্ছে। যখন মানুষ ভালো হয় তখন রুলার চেঞ্জ করবে, মানুষ খারাপ হলে রুলার চেঞ্জ করে কোনো লাভ হবে না ভাইয়া, কথাটা মেনে নেন আমার। মানুষ যতক্ষণ ভালো না হয় রুলার খারাপ থাকবে। আপনি দেখেন সিরিয়াতে কি হচ্ছে, সিরিয়াতে অর্ধেকজন বলতেছে চেঞ্জ করো বাশারকে, আরেকজন, আরো সাম গ্রুপস আর সেইং নো কিপ বাশার। তো খারাপ যদি হয় মানুষ, মানুষের বুক যদি খারাপ হয়, ইসলাম না থাকে, তাহলে আপনি যখন চাবেন খলিফা, তখন আপনার মানুষই বলবে না, চাবেন না। দেখেন আপনি পুরো বাংলাদেশকে, কয়জন মানুষ নামাজ কালাম পড়ে, কয়জন মানুষ আসলে শরিয়া চায়, কয়জন মানুষ আসলে রিবা চায় না, কয়জন মানুষ। আপনি দেখবেন, আপনি যখন বলবেন কালকে রিবা নাই, দেখবেন বিজনেসম্যানরা আপনার বিরুদ্ধে হবে, কারণ বলবে আমার বিজনেস কেমনে চালাবো আমি, আপনার বিরুদ্ধে হবে। মানুষকে আগে চেঞ্জ করতে হবে। গ্রাস রুটস ক্যাম্পেইন, গ্রাস রুটস, যদিও বা মনে হয় এটা অনেক বড় রাস্তা, কিন্তু আসলে সবচেয়ে ছোট রাস্তা। অনেক লম্বা রাস্তা, কিন্তু সবচেয়ে ছোট রাস্তা হলে মানুষকে চেঞ্জ করা, গভর্নমেন্টকে চেঞ্জ করা। গভর্নমেন্ট চেঞ্জ হবে যতক্ষণ মানুষ চেঞ্জ হয়, গভর্নমেন্ট যতক্ষণ মানুষ না চেঞ্জ হবে ততক্ষণ গভর্নমেন্ট চেঞ্জ হবে না। এই কথাটা মেনে রাখেন ইনশাআল্লাহ। এটাই সবচেয়ে বড় জিহাদ। আমাদের সবচেয়ে বড় জিহাদ হলো জিহাদ অফ দাওয়া। বিলিভ মি আঙ্কল, এটা সবচেয়ে, আমি চোখের দিকে দেখে আসতেছি আমার সারা জীবন ধরে। আমি থাকি বিদেশে, আমি থাকি ওয়েস্টে, আই ওয়ার্ক ইন 12 ডিফারেন্ট কান্ট্রিজ। 12টা কান্ট্রিতে আমি দেখতেছি, ইন্দোনেশিয়া থেকে all the way from minority communities to the west, to Turkey, to South Africa, to India, দেখতেছি একই জিনিস। ইন্ডিয়াতে দেখেন 300 মিলিয়ন মুসলিম, ইন্ডিয়াতে 300 মিলিয়ন মুসলিম, ইন্ডিয়াতে 300 মিলিয়ন মুসলিম। একটা জাকাত খানা নাই, একটা ইসলামিক ব্যাংক নাই, কোন লিডার নাই যে পুরা মুসলিমদেরকে এক করতে পারে। কি করবে না? সো the real work starts with the grass. যখন মানুষ চেঞ্জ হবে, আর দেখবেন আঙ্কেল, আপনি তো বোধহয় বাংলাদেশে জন্ম হয়েছিলেন, আপনি বাংলাদেশে ছিলেন, আমি তো বিদেশে থাকতাম, তো বিদেশে খালি আসতাম প্রত্যেক বছর বাংলাদেশে দেখার জন্য। আপনি দেখেন, সত্যি কথা, লাস্ট 15 বছর ধরে বাংলাদেশে অনেক বড় চেঞ্জ হয়েছে, অনেক বড়। আপনি দেখতে পাচ্ছেন না বোধহয়, কারণ আপনি আসেন বাংলাদেশে, খালি দেখতেছেন গভর্নমেন্ট কি করতেছে, পলিটিক্যাল সিচুয়েশনটা কি, এটা ওইটা। কিন্তু বিশ্বাস করেন, অনেক বড় চেঞ্জ আমার চোখের মধ্যে দেখতেছি। কেমন মানুষ এখন নামাজ পড়ে। এখন আমি আসরের সময়, মাগরিবের সময়, ঈশার সময় দাঁড়িয়ে দেখবেন মসজিদ ভর্তি। আমার সময় যখন ছোট ছিলাম, দেখতেন প্রথম রোতে অর্ধেক মানুষ ছিল, এখন ভর্তি। এখন দেখেন আপনি মানুষের মধ্যে কয়জন আছে এখানে বুড়া, দেখতেছেন না, ইয়াং পোলাপান। অনেক বড় চেঞ্জ হচ্ছে। যায় দেখেন কয়জন এখন হিজাব পরে, মহিলাদের মধ্যে যায় দেখেন উপরে কত হিজাব পরবে। আগে তো এরকম ছিল না আঙ্কেল, এরকম লেকচার যদি দিতেন না, যদি দিতাম 30 বছর আগে, কেউ আসতো না, কারণ খুব সেকুলার ছিল মানুষ। তো মানুষ আস্তে 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 ঠিক আসলে ঢুকতেছে ইসলাম ওদের মধ্যে। আমি জানি আপনি কি বলতেছেন আঙ্কেল, ওই কষ্ট আমার বুকের মধ্যেও আছে। কিন্তু আঙ্কেল, এরকম ভাবে শক্ত কথা বলে যারা এখন হুকুমে আছে, এভাবে ওরা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে আস্তে আস্তে, মানুষকে চেঞ্জ করে ইনশাআল্লাহ তাআলা। এটাই আমার বিশ্বাস, এটাই বুঝি, এটাই আমার শেখরা আমাদেরকে বুঝাইছে, এটাই আমি দেখছি সবচেয়ে বড় কাজ করে। অন্য কোনো কাজ অন্যভাবে অনেক কষ্ট হয়, আর কষ্ট থেকে কোনো রেজাল্টও হয় না। আল্লাহ নোজ বেস্ট।